আমার মনে হয় লক্ষা দুইটা নর, মানে আল্লাহ জানে যদি দুইটা নর হয়ে যায় তাহলে তো আমার একটা বিপদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা গরুগুলান গোয়াল থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছে। রাত্রে এত পরিমাণ মশা পড়ে যে রাত্রে মশারি না দিয়া গরু ফলায় খুব অসম্ভব হয়ে পড়ছে। এই দেখেন এই কী পরিমাণ মশা দেখেন। ঠিক আছে, হয়তো ক্যামেরায় ভালো বোঝা যায় না, কিন্তু উঠতে আছে দেখেন। আমরা গরু এবং ছাগল দুইটারই মশারি দিই নেই। এখানে আমার ছাগলের ঘরটা ভেঙে গিয়েছে, ইনশাল্লাহ ধর্ম আমার খামারের ঘর একটা রেডি হয়েছে, এখন ধর্ম ইনশাল্লাহ। আর দেখেন চৈত্র মাসের প্রায় শেষ পর্যায়ে এখন গ্রামে কি পরিমাণ কুয়াশা পড়ে। এই দৃশ্যটা শুধু একমাত্র যারা গ্রামে থাকে তারাই উপভোগ করতে পারে। অনেকেই গ্রামে গিয়ে ঘরবাড়ি করতে চায়, খামার করতে চায়, কিন্তু সবার ভাগ্যে তো সব কিছু জোটে না। আল্লাহ আমার তৌফিক দিয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে ওই ঘরটাও চালু করতে পারি। ইনশাল্লাহ এই ঘর আমার কালকে রেডি হয়েছে এবং মাল ঢুকাইছি আমি। এই কী খবর তোমাদের? হ্যাঁ, আমি তো চাবি আনি নাই যে তোমাদের কাছে ঢুকমু। হ্যাঁ, কী খবর? যাক, তোমাদের জন্য শুভকামনা ও দোয়া ও ভালোবাসা রইল। চালাইয়ে যাও, আসি আমি। ঠিক আছে, আমার এখানে আছে 16 পিস কবুতর, 8 জোড়া। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আমি আরও বড় করে শুরু করতে পারি। ওই উপরেও আছে কিছু, আর কবুতরের ঘরের ডিম পেড়ার জন্য আমি এই ব্যবস্থা করে দেবো। এই ওখানে আরও আছে, এগুলো এখানে বাঁধে দেবো। ঠিক আছে, কবুতরে প্রত্যেক দিনই আপডেট পাবেন কম বেশি। আজকে কৃষিকাজ শুরু করবো। আমার মনে হয় লক্ষা দুইটা নর, মানে আল্লাহ জানে যদি দুইটা নর হয়ে যায় তাহলে তো আমার একটা বিপদ। আমি হলে আবার মাদি কোথায় পাবো এই চিন্তে আছি। কবুতরগুলোর কালার কেমন হয়েছে একটু জানাবেন সবাই কমেন্ট করে। এই আর ওই উপরেও আছে কিছু বই রয়েছে। ঠিক আছে, আর এক জোড়া আটকাই রাখছি, এই জোড়া ছাড়তে হবে। এই পেয়ারা গাছটায় দেখছো পেয়ারা পড়ছে অনেকগুলো না? এইটা হয়েছে ওইটা হয়েছে পেয়ারা।